যখন ডেলি 40টা করে প্রশ্ন করবে তখন এমন এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আমরা করতে পারি না। 3-4টে এমন প্রশ্ন থাকবে যেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল একটা ভিডিও। সমস্ত পুলিশ পরীক্ষার্থী যারা আছো, এর পাশাপাশি কম্পারেটিভ ফিল্ডে বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা হলো ম্যাথামেটিক্স। হ্যাঁ, সাবজেক্ট ম্যাথামেটিক্স নিয়ে। তো এই ম্যাথামেটিক্সটা এমন একটা সাবজেক্ট, যদি এই সাবজেক্টটাকে তুমি পরীক্ষার হলে ঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারো তাহলে তুমি পরীক্ষার বাজিমাত করবে। পরীক্ষার ম্যাথামেটিক্সের স্কোর ভালো হলে তোমার সমস্ত পরীক্ষার স্কোর ভালো হবে এবং তুমি চাকরিটা পেয়েও যাবে। আর যদি এই ম্যাথামেটিক্সটা প্রেজেন্টেশন তুমি ঠিকঠাকভাবে না করতে পারো, টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে না হয়, তাহলে তোমার ম্যাথামেটিক্সের জন্য সমস্ত সাবজেক্টটা পুরো বেকার হয়ে যাবে। পরীক্ষার হলে তোমার পরীক্ষাটাও বাজে হয়ে যাবে। তো তাই ম্যাথামেটিক্সটা মোস্ট ভাইটাল একটা সাবজেক্ট। এই সাবজেক্ট যদি ঠিক থাকে তাহলে তুমি যে কোনো এক্সামে তুমি খুব ভালোভাবে একটা র্যাঙ্ক করতে পারো, ভালো স্কোর করতে পারো। এর পাশাপাশি তুমি অবশ্যই পুলিশের এক্সাম ক্র্যাক করতে পারবে। সেই জন্য তোমাকে ম্যাথামেটিক্সটা খুব ভালোভাবে করতে হবে। তো আজকের ভিডিওটা ম্যাথামেটিক্স নিয়ে, কিভাবে তুমি ম্যাথে খুব ভালো একটা স্কোর করতে পারবে। হ্যাঁ, বলবো না যে তুমি কখনো যদি 25টা প্রশ্ন থাকে তার মধ্যে তুমি 25টা করতে পারবে, সেটা বলা আমার পক্ষে অসম্ভব, কারণ আমি নিজেও স্কোর করতে পারিনি। কারণ 25টার মধ্যে 25টা করতে গেলে অনেক এক্সপিরিয়েন্স লাগে আর ভাগ্য লাগে। কারণ সেই যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা তোমাকে জানতে হবে। কিছু কিছু প্রশ্ন এমন সেট করে এক্সামিনার যাতে সেগুলো না করতে পারে। সেইগুলো করতে গিয়ে যে টাইম ম্যানেজমেন্ট হয়, সেটার জন্য, সেই টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য, দেখো অঙ্ক তো সবাই করতে পারে কিন্তু অঙ্ক টাইমে নামাতে হবে। সেই জন্য আজকের ভিডিওটা। এক্সামিনার এমনভাবে প্রশ্ন সেট করে যাতে আমরা সেই প্রশ্নের মধ্যে ঢুকি আর সেটা থেকে বাড়াতে না পারি। সেই প্রশ্নটা করার জন্য আমাদের 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এমনও সময় লেগে যায়, কিন্তু সেটা করতে পারি না। আর এই 3 মিনিটটা কনজিউম করার জন্য আমাদের অন্য জায়গায় আমরা অ্যাটেম্প করতে পারি না। তো সেই জন্য জানতে হবে যে ম্যাথে কীভাবে খুব ভালো স্কোর করা যায়। তো ম্যাথে ভালো স্কোর করতে বলতে আমি যেটা বুঝি, ম্যাথে যদি 25টা প্রশ্ন থাকে, যেটা মেন এক্সামে থাকে, 25টা প্রশ্নের মধ্যে কি 21-22টা প্রশ্ন তুমি নামাতে পারবে। আমি বলবো না যে তুমি 25-এ 25 পাবে, এটা কখনো নয়। এবার 25-এ তুমি 25 পেতেই পারো। অনেক ভালো স্টুডেন্ট আছে যারা ম্যাথে 25-এ 25 পায়, সেটা তুমি হতে পারো। কিন্তু তারা অনেক ভালো স্টুডেন্ট, তারা ম্যাথের জন্য অনেক পরিশ্রম করেছে। তাদের আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ম্যাথামেটিক্সে 10 থেকে 12 আসে বা 15 ম্যাক্সিমাম আসে, তাই তার বেশি ম্যাথে স্কোর হচ্ছে না বা টাইমে ম্যানেজ করতে পারছো না। তো সেই জন্য বলছি যে কীভাবে তুমি 25টা প্রশ্ন একটা নির্দিষ্ট টাইমে, যে টাইম থাকে সেই টাইমের মধ্যে তুমি কীভাবে নামাতে পারবে। কার হলে এই নিয়মগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি খুব ভালোভাবে ম্যাথে একটা ভালো স্কোর করতে পারবে। এই নিয়মগুলো আমি ফলো করেছিলাম। আমি ফলো করে আমার যে স্কোরটা যেটা হয়েছিল, আমি কলকাতা পুলিশ মেন এক্সামে টোটাল 25টা প্রশ্ন থাকে, তার মধ্যে আমি 23টা অ্যাটেন্ড করেছিলাম, যার মধ্যে আমার 21টা ঠিক হয়েছিল আর 2টো ভুল হয়েছিল। টোটাল 22টা অ্যাটেন্ড করেছিলাম আর 3টে আমি পারিনি। কিন্তু একটা জিকের প্রশ্ন আমি অ্যাটেন্ড করেছিলাম। জিকের প্রশ্ন অ্যাটেন্ড করে যখন সেটা গোল করছিলাম, গোল করতে দেখি ভুলবশত আমি সেই ম্যাথের প্রশ্নটাই গোল করে ফেলেছিলাম। তো সেই জন্য আমার ম্যাথে 23টা অ্যাটেন্ড হয়েছিল। তো আমার ওখানে ওই প্রশ্নটা ভুল হয়ে গিয়েছিল আর আরেকটা প্রশ্ন ভুল হয়েছিল। তো টোটাল আমার 21টা ঠিক হয়েছিল আর 2টো ভুল হয়েছিল। তো টোটাল আমার স্কোর ছিল 20.5, যেটা 20.5 আমার স্কোর ছিল। তো এটা আমার স্কোর। তো আমি বলতে চাই ম্যাথে একটা ভালো স্কোর করার জন্য কিছু নিয়মগুলি ফলো করতে হবে। আর এই নিয়মগুলো যদি তুমি ফলো করো, তুমি অবশ্যই খুব সহজে ম্যাথে 20 থেকে 22টা প্রশ্ন নামাতে পারবে। 25টা প্রশ্নের মধ্যে 20 থেকে 22টা প্রশ্ন নামাতে পারবে, যেটা আমি নামিয়েছিলাম। তোমরা চেষ্টা করে দেখতে পারো, আমার থেকে ভালো প্রশ্ন। এবার আমার দুটো বীজগণিতে যে সূত্রগুলো এখনো আমার ঠিক মনে থাকে না, তাই আমি বীজগণিতের সূত্রগুলোকে অ্যাভয়েড করতাম। তো কীভাবে তোমরা ভালো একটা স্কোর করতে পারবে আউট অফ 25-এ মেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে বলি, কমপ্লিট ইওর সিলেবাস। তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো অনেক প্রার্থী আছো যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছু প্রার্থী আছো সবে শুরু করেছো, তাদের সিলেবাস কমপ্লিট হয়নি। তো সিলেবাসটাকে তোমাদের প্রথমত কমপ্লিট করতে হবে। তার জন্য যাদের সিলেবাস হয়েছে তাদের খুবই ভালো, আর যাদের সিলেবাস হয়নি কমপ্লিট তাদেরকে বলবো যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে কোন চ্যাপ্টার দিয়ে বেশি প্রশ্ন আসছে সেই চ্যাপ্টারগুলো আগে করো। যে চ্যাপ্টার দিয়ে প্রশ্ন আসছে না বা একটা দুটো প্রশ্ন আসছে সেই চ্যাপ্টারকে অ্যাভয়েড করো। তো প্রথমে তোমাদেরকে তোমার সিলেবাস কমপ্লিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করে দেখতে হবে যে কোথা থেকে প্রিভিয়াস ইয়ারের কোন প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এর পাশাপাশি আর
প্রিভিয়াস ইয়ারে কিছু কিছু এমন প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর সলভ আমরা জানি না, বাট বীজগণিত থেকে কিছু কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো করতে গেলে অনেক সময় লাগবে, পরীক্ষার খাতায় তুমি নামাতে পারবে না। সেই প্রশ্নগুলো যে কীভাবে হচ্ছে সেটাও তুমি জানো না, তাহলে তোমাকে কী করতে হবে, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে হালকা করে দেখে রাখতে হবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, কেননা পুলিশের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুলে দেওয়া হয়। তাহলে তুমি যদি তার প্রশ্নটার উত্তরটা দেখে রাখো, তাহলে তুমি প্রিভিয়াস ইয়ারের সেই নিয়ম না জানা সত্ত্বেও তুমি প্রিভিয়াস ইয়ারের উত্তর, ওই যে প্রশ্নটা পরীক্ষায় এসছে সেটা তুমি কমপ্লিট করে পরীক্ষা প্রেজেন্ট করে আসতে পারবে। তৃতীয়ত হচ্ছে তোমাকে প্রত্যেক দিন অঙ্ক করতে হবে। তার জন্য তুমি ডেলি ধরো 50টা করে অঙ্ক করলে, তাও যদি না পারো তোমাকে 40টা করে ম্যাক্সিমাম করতে হবে। হ্যাঁ, এখন শুনে মনে হচ্ছে দাদা 40টা অঙ্ক, হ্যাঁ 40টা অঙ্ক করতে হবে। দেখো, চাকরিটা পেতে হলে তোমাকে পরিশ্রম তো করতে হবে। তো ডেলি প্রত্যেক দিন 40টা বা কেউ যারা পারবে 50টা, কম মিনিমাম 40টা করে প্রশ্ন তোমাকে করতে হবে। যদি প্রশ্ন কোনো মিক্স থাকে তাহলে তোমার প্রস্তুতি আরও ভালো হবে, তাই 40টা করে প্রশ্ন করতে হবে। আর যখন ডেলি 40টা করে প্রশ্ন করবে তখন এমন এমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আমরা করতে পারি না। 3-4টে এমন প্রশ্ন থাকবে যেগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি। কিন্তু একবার করলাম, দুবার চেষ্টা করার পরে সেই প্রশ্নটাকে বাদ দিতে হবে। কারণ আমি এই ভুলটা করতাম যে ডেলি যখন অঙ্ক করতাম তখন কিছু দু একটা প্রশ্ন এমন আসতো যেটা পারতাম না, সেটা চেষ্টা করতাম যে এটা আমি করেই ছাড়বো। সেই সময় সেই অঙ্কটা করতে করতে 2 মিনিট 3 মিনিট এমনকি 5 মিনিট সময় লেগে যেত, কিন্তু করতে পারতাম না। তারপরে আমার একটু বোরিং লেগে আসতো, তাহলে অঙ্কটা বন্ধ করে আবার ফের একটু ঘোরাঘুরি করতাম। তো এটা করলে চলবে না। তো এটা থেকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। তোমাকে যখন 40টা প্রশ্নের মধ্যে 4-5টা প্রশ্ন এমন থাকবে যেটা তোমার না জানা হতে পারে, তাহলে তোমাকে কী করতে হবে, যাতে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলো যেগুলো তুমি পাচ্ছ না, প্রথমে 40টার মধ্যে ধরো তুমি 4টে পারলে না, তাহলে তুমি 36টা অঙ্ক পেরেছো, সেটা ভালো। এরপরে যে 4টে আছে সেই 4টে তুমি একবার চেক করে দেখো, যদি না পারো তাহলে তুমি তোমার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে পাঠাও, তারা তোমাকে সলভ করে দিয়ে দেবে। এরকমভাবে করলে তোমার খুব সুবিধা হবে। আর কখনোই মাঝখানে যে 40টা অঙ্কের মধ্যে 40টা করতে হবে এমন কোনো নয়। প্রথমে আগে যেগুলো পারছো সেগুলো করো, তারপরে যেগুলো পারবে সেগুলো করবে। যখনই তুমি অঙ্ক প্র্যাকটিস করবে তোমার কিছু কিছু স্ট্রং পয়েন্ট থাকবে, কিছু উইক পয়েন্ট থাকবে। যেগুলো স্ট্রং পয়েন্ট আছে সেই স্ট্রং পয়েন্টের উপর অঙ্ক করার চেষ্টা করো, আর যেগুলো উইক পয়েন্ট আছে সেগুলো একটা খাতায় নোট করো। যখন কোনো মক টেস্ট দেবে তখন তোমার প্রথমে স্ট্রং পয়েন্টগুলো অ্যাটেন্ড করবে, তারপর যখন তোমার হয়ে যাবে স্ট্রং পয়েন্টগুলো অ্যাটেন্ড করার পরে যেগুলো উইক পয়েন্ট আছে সেগুলো অ্যাটেন্ড করবে। আর এই উইক পয়েন্টটাকে স্ট্রং করার জন্য ইউটিউব হোক বা কোনো বন্ধুর থেকে সেগুলো সাজেশন নিয়ে তোমাকে সেগুলো স্ট্রং করতে হবে, ভালো করে ক্লিয়ার করে নিতে হবে বেসটা। তাহলে তোমার অঙ্কের যে প্রশ্নগুলো আছে সেগুলো স্ট্রং হয়ে যাবে। তো সেগুলো স্ট্রং করতে হবে। আর সবসময় অ্যাটেন্ড যখন করবে, যেগুলো তোমার স্ট্রং পয়েন্ট আছে সেগুলো করবে, তারপর যে উইক পয়েন্টগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। 4 নম্বর পয়েন্টটা হলো, কিছু কিছু অঙ্ক এমন থাকে যে প্রশ্নগুলো পুলিশের এক্সামে আসে না, কিন্তু আননেসেসারিলি সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করি। সেগুলো কখনোই করা উচিত নয়, কারণ যে প্রশ্নগুলো পুলিশের এক্সাম খুবই সহজভাবে প্রশ্ন হয়, খুব একটা কঠিন প্রশ্ন আসে না। তাহলে আমার কঠিন যে প্রশ্নগুলো আছে যেগুলো অন্য এক্সামে, পুলিশ ছাড়া বিভিন্ন এক্সামে আসে, সেই প্রশ্নগুলো আমাকে আননেসেসারিভাবে করার কোনো দরকার নেই। আমার পুলিশ এক্সামে যে প্রশ্নগুলো আছে, যে ফিল্ড থেকে প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ার ফলো করে দেখবে যেরকম প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমার সবসময় অ্যাটেন্ড করা উচিত। আমার আননেসেসারিভাবে অন্য কোনো প্রশ্ন করা উচিত না যেগুলো পুলিশ এক্সাম আসে না, কারণ সেটার জন্য সেটা একটু টাফ অঙ্ক হবে। সেই অঙ্কটা করার জন্য আমার সহজ অঙ্ক একটু সময় নষ্ট হবে। তাই পুলিশের এক্সাম ক্র্যাক করার যদি হয় তাহলে পুলিশের এক্সামেরই অঙ্ক করো। কিছু কিছু জানা থাকে, কিছু কিছু প্রশ্ন তুমি জানতেই পারো আসে, কিন্তু খুব ডিপলি জানার তোমার দরকার নেই। ম্যাথে বেশিরভাগ প্রশ্ন অ্যারিথমেটিক থেকে আসে, তাই তোমরা অ্যারিথমেটিকটাকে বেশি ভালো করে গুরুত্ব দাও। আর বীজগণিত থেকে খুবই প্রশ্ন কম আসে, তো আমার বীজগণিতটাকে আমি খুব দূরে রেখেছিলাম, কারণ বীজগণিতে কিছু নিয়ম যেমন মেনসুরেশন 2D এটা থেকে প্রশ্ন আসে। তাই কিছু কিছু জিনিস জানা বীজগণিত থেকে, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এইসব থেকে প্রশ্ন আসে, তাই এই সবগুলো জানতাম। কিন্তু বাকি বীজগণিতের বিষয় সূত্রগুলো প্লাস বিকির সূত্র, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এইসব সূত্রগুলো কিছু মনে আছে, বা এর থেকে বেশি ডিপলি আমার জানা ছিল না, কারণ আমি জানার চেষ্টাও করিনি। এগুলো থেকে পুলিশের এক্সামে প্রশ্ন খুবই কম আসে। তোমাকে প্রত্যেকদিন ম্যাথ করতে হবে। তো প্রত্যেকদিন ম্যাথ করার জন্য তোমরা টেক্সট বুক পাস নিয়ে নিতে পারো, সেখান থেকে তোমরা ম্যাথ করতে পারবে। এখানে প্রচুর ভ্যারাইটিস অফ ম্যাথ আছে। একটা প্র্যাকটিস সেটে খুব বেশি হলে কত প্র্যাকটিস করবে, কিন্তু প্রত্যেকদিন এত অঙ্ক করতে হয়, তার জন্য টেক্সট বুক তোমরা নিতে পারো। টেক্সট বুকে খুব ভালো হয়। আর তোমরা গ্রুপ স্টাডিও করতে পারো।
গ্রুপ স্টাডি করলে অনেক ইমপ্রুভমেন্ট হয়, কারণ আমার হয়েছিল আমার গণিতে যে মেনসুরেশন আছে এটাতে আমার খুব দুর্বল ছিলাম আমি। তো আমার যে অনেক দাদাদের সঙ্গে মেনসুরেশন করে কিছু কিছু স্ট্রং, সেই দুর্বল পয়েন্টগুলো স্ট্রং করা যায়। তো তার জন্য তোমরা গ্রুপ স্টাডি করতে পারো। আর গ্রুপ স্টাডি যদিও না পারো, একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে তো সেখানে যে প্রশ্নগুলো তুমি যখন পাচ্ছ না সেটাতে সেন্ড করে তোমরা ভালো করে অ্যান্সার করে নিতে পারবে, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। তাহলে এইরকমভাবে এই নিয়মগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি খুব ভালোভাবে ম্যাথে একটা ভালো স্কোর করতে পারবে। তো ম্যাথে ভালো স্কোর করার জন্য এই নিয়মগুলো ফলো করা উচিত। প্রথম হচ্ছে তোমার কমপ্লিট ইউর সিলেবাস, দ্বিতীয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো, তৃতীয় হচ্ছে রিভিশন করো, 4 নম্বর হচ্ছে প্রত্যেক দিন তুমি ডেলি মক টেস্ট দাও, প্রত্যেক দিন 40 থেকে 50 টাকার অঙ্ক করার চেষ্টা করো। 5 নম্বর হলো প্রত্যেক দিন গ্রুপ স্টাডি করার চেষ্টা করো, আর ম্যাক্সিমাম 40 থেকে 50টা করে অঙ্ক করার চেষ্টা করো। তার জন্য তুমি টেক্সট বুক অ্যাপটা নিয়ে নিতে পারো। এই অ্যাপে প্রচুর অঙ্ক আছে, তো প্রচুর অঙ্ক করার জন্য 40 থেকে 50টা তুমি অঙ্ক করতে পারো। আর সিলেবাস কমপ্লিট হয়ে গেলে তোমরা ডেলি সেকশনাল টেক্সট বুকে যে সেকশনাল টেস্ট আছে সেই টেস্টটা দেওয়ার চেষ্টা করো। 2টো করে সেকশনাল টেস্ট দাও, 2টো করে সেকশনাল টেস্টে 25-50টা ম্যাথ করলে তোমার এরকমভাবে তুমি করো, তোমার 1 মাস এরকম রুল ফলো করে দেখো, দেখবে তোমার ম্যাথের স্কোর ইমপ্রুভ হচ্ছে। ম্যাথের স্কোর অবশ্যই ইনক্রিজ হবে, তার জন্য তোমাকে এই নিয়মগুলো ফলো করতে হবে। এই নিয়মগুলো ভালো করে ফলো করে দেখো, দেখবে তোমরা বললাম বা রুলসগুলো বললাম এগুলো আমি ফলো করেছিলাম, আর তোমরাও ফলো করে দেখো, তোমার হেল্প পাবে। তো এইরকমভাবে পাশে থেকো। আর তোমাদেরকে বলছি যে টেক্সট বুকের কথা বললাম, তোমার টেক্সট বুক অ্যাপটা নিয়ে দেখো, যাদের আছে খুবই ভালো, যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে টেক্সট বুক কত ভালো। আমি বারবার বলি টেক্সট বুকের কথা, কারণ টেক্সট বুকের কিছু তো কাজ আছে। তো সেই জন্য বলি যে এরকমভাবে তোমরা যদি নিয়ম মেনে চলো তাহলে তোমাদের ম্যাথের স্কোর খুব ভালো হবে। তো ভালো করে পড়াশোনা করো, আর বেশি দিন সময় নেই। এই কিছু মুহূর্ত আছে, যদি তুমি পড়াশোনা করে একবার বার হয়ে যাও দেখবে পিছনে তাকাতে হবে না। তাই বলি ভালো করে পড়াশোনা করো, নিজের জন্য না করো, নিজের ফ্যামিলি বাবা মায়ের জন্য অবশ্যই করো। দেখো আমাদের গুরুজন, আমাদের অভিভাবকরা আর কত পরিশ্রম করবে, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত পড়াশোনা করো। ফোনটা না ঘেটে যে কোনো কাজে জিনিস পড়াশোনা করো, আর বেশি দিন সময় নেই। তাই বলি তোমরা পড়াশোনা করো আর ভালো করে থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পড়াশোনা করো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর নিচে কমেন্টে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগলো। আর এরকমভাবে তোমাদের পাশে থাকবো, তোমাদের সমস্ত প্রশ্নের জন্য আমি ভিডিও বানাবো। আমাকে একটু সময় দাও, আমার শরীরটা একটু খারাপ আছে। তো সেই শরীর খারাপ অবস্থায় আমার গলার টোন শুনে তোমরা আশা করছি বুঝতে পারছো আমার শরীরটা একটু খারাপ। তো সেই অবস্থায় আমি ভিডিও করছি, কারণ তোমাদের সামনে এক্সাম। তো সেইটা ভেবে আমাকে বসে থাকলে চলবে না, আমি যতটা সময় পারি তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি। তো এরকমভাবে তোমাদের পাশে থাকবে, তোমার দাদা বলো আর বন্ধু বলো, তোমাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো। তোমরা শুধু ভালোভাবে পড়াশোনা করো, ছোটো ছোটো অভ্যাস একটা সময় আসবে বিশাল বড় পরিণতি নিয়ে আসবে। তুমি দেখো এই যে ছোটো ছোটো অভ্যাসগুলো তুমি আবার করতে থাকো, দেখবে তোমার ম্যাথের স্কোর খুব ভালো ইমপ্রুভ হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নতুন এক ভিডিওতে। আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নিচে কমেন্টে জানিও যে তোমরা কোন বিষয়ে ভিডিও চাইছো। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।